হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 4th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 8 থেকে WTO, যেটাকে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বাংলায় বলে বিশ্ব বাণিজ্য সংস্থা, এর উপরে তোমাদের আজকের ক্লাসটা কিন্তু আমি নেব। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, WTO বা বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা হচ্ছে একটি আন্তর্জাতিক সংস্থা যার উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী বাণিজ্যকে সহজ, ন্যায্য এবং মুক্ত রাখা। তো এটা হচ্ছে ট্রেডের সাথে রিলেটেড একটা একটা আন্তর্জাতিক সংস্থা, যেখানে কিন্তু মানে বলা হয়ে থাকে যে এটার মূল উদ্দেশ্যই ছিল যে ব্যবসাকে আরও সহজ করে তোলা, ন্যায্য করা এবং ওটাকে মুক্ত করে রাখা। এটি 1995 সালের প্রথম 1 জানুয়ারি হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর প্রধান কার্যালয় হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা শহরে। WTO সদস্য দেশগুলো হচ্ছে একে অপরের সঙ্গে বাণিজ্য করা নিয়ম তৈরি করে এবং সেই নিয়মগুলো মানা হচ্ছে কিনা তা দেখাশোনা করে। তাহলে বুঝতে পারছো যে WTO হচ্ছে একটা আন্তর্জাতিক বাণিজ্যিক সংস্থা, যেখানে হচ্ছে বিভিন্ন যে সদস্য দেশগুলো আছে তারা একে অপরের সাথে বাণিজ্য করে এবং সেক্ষেত্রে কিছু কন্ডিশনস রাখে এবং সেই কন্ডিশনগুলো ঠিকঠাক করে পালন করা হচ্ছে কিনা, নিয়মগুলো মানা হচ্ছে কিনা, সেগুলো দেখাই হচ্ছে WTOর কাজ। আর এর হেড অফিস রয়েছে সুইজারল্যান্ডের জেনেভা শহরে। আর এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল 1995 সালের 1 জানুয়ারি। আচ্ছা, WTO মূলত 3টি কাজ করে। কি কি? বাণিজ্যের নিয়ম তৈরি করে, সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য নিয়ে যদি বিরোধ হয় তাহলে তা নিষ্পত্তি করে, মীমাংসা করে এবং সেই সঙ্গে দরিদ্র দেশগুলোকে বাণিজ্যে অংশ নিতে সহায়তা করে। 3টে কাজ মনে রাখবে। WTO কোন কোন কাজ করে? বাণিজ্য করার বিভিন্ন নিয়ম, রুলস, রেগুলেশন তৈরি করে, সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য নিয়ে কোনো প্রবলেম হচ্ছে কি না সেটা দেখে এবং যদি কোনো প্রবলেম হয়, মনে করি 2 দেশের মধ্যে যদি প্রবলেম হয় বা বিরোধ বাধে, তাহলে সেটাকে নিষ্পত্তি করার দায়িত্ব রয়েছে WTOর। আর সেই সাথে যে দরিদ্র দেশগুলো আছে সেই দেশগুলোকেও কিন্তু বাণিজ্যে অংশগ্রহণ করতে হচ্ছে এনকারেজ করে। WTO চায় যাতে সব দেশ মুক্ত এবং ন্যায্যভাবে পণ্য এবং সার্ভিস আদান প্রদান করতে পারে, এতে করে গরিব দেশও কিন্তু উন্নয়নের সুযোগ পাবে। WTOর কাজই হচ্ছে যে বিশ্বের সমস্ত দেশ যাতে ন্যায্যভাবে এবং মুক্তভাবে তাদের যে জিনিসগুলো আছে, পণ্যগুলো, প্রোডাক্ট, সেগুলো আদান প্রদান করতে পারে। মনে করো যে আমার দেশের কোনো একটা প্রোডাক্ট আমি হচ্ছে বিদেশে পাঠাচ্ছি বা যেটা আমার দেশে নেই সেটা আমি আরেকটা দেশ থেকে হচ্ছে আমদানি করছি। এই যে ইম্পোর্ট এক্সপোর্টের যে বিষয়টা, সেটাও কিন্তু খুব বেশি হচ্ছে এখানে দেখা যায়। এতে করে কি যে গরিব দেশগুলো আছে তারাও কিন্তু উন্নয়নের মুখ দেখে। মনে করো যে আমার দেশে কোনো একটা কিছুর কমতি আছে, তো সেক্ষেত্রে আমি পাশের দেশ থেকে সেই জিনিসটা হচ্ছে আমদানি করব বা আমার দেশের কিছু জিনিস আমি ওই দেশে রপ্তানি করব। এইভাবে কিন্তু মেন বাণিজ্যিক সম্পর্কটা স্থাপন করা হয়। ঠিক আছে, দেখো কি বলেছে। বাংলাদেশ 1995 সালে ওই সালেই হচ্ছে WTOর সদস্য হয়। বাংলাদেশ হচ্ছে 1995 সালে কি হচ্ছে ব্যাপারটা, 1995 সালে হচ্ছে WTO সদস্য হয়। এই সংস্থা সদস্য হওয়ার ফলে বাংলাদেশ কিন্তু অনেক সুবিধা পেয়েছে, যেরকম রপ্তানি বাড়ানোর সুযোগ পেয়েছে, শুল্ক বা ট্যাক্স কমানোর সুবিধা পেয়েছে এবং আন্তর্জাতিক বাজারে কিন্তু প্রতিযোগিতা করারও সুযোগ পেয়েছে। 1995-এ যখন প্রথম WTO প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশ কিন্তু সেই সময় হচ্ছে সদস্য হয়েছিল এবং হচ্ছে এই সংস্থা সদস্য হওয়ার জন্য বাংলাদেশ কিন্তু অনেক সুযোগ সুবিধাও পেয়েছে। তবে WTO নিয়ে কিছু সমালোচনাও আছে, যেরকম কি হয় যে অনেক সময় যে ধনী যে দেশগুলো আছে এগুলো বেশি সুযোগ সুবিধা পায় আর যারা গরিব যে কান্ট্রিগুলো আছে সেগুলো কিন্তু কম সুযোগ সুবিধা পায়। মনে করে যে সমস্ত দেশগুলো ফাইন্যান্সিয়ালি দিক থেকে অনেক বেশি স্টেবল তাদেরকে কিন্তু বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়, আর যে দেশগুলো হচ্ছে মনে করে যে গরিব ওরা কিন্তু পিছিয়ে পড়ে। ঠিক আছে, তবুও WTO বিশ্বের বাণিজ্যকে একটি নিয়মের মধ্যে আনতে সাহায্য করেছে, যেটা বিশ্ব অর্থনীতির পক্ষে কিন্তু খুব ভালো। আর এটা একটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা যা বিশ্ব বাণিজ্যকে ন্যায়ভিত্তিক এবং সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে সাহায্য করে। এখানে কি বলছে যে
প্রতিটি দেশ যাতে একে অপরকে সাহায্য করে, ফাইন্যান্সিয়ালিভাবে হচ্ছে ডিপেন্ডেন্ট হতে সাহায্য করে, এটাই হচ্ছে মেন কাজ। ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট বলতে যে বাণিজ্যিক দিক থেকে একটা মানে স্টেবল হতে সাহায্য করে, যাতে বিভিন্ন পণ্য বিভিন্ন দ্রব্যগুলো এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে বা আরেক দেশ থেকে আসছে, এইভাবে কি একটা সুন্দর সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক কিন্তু বজায় থাকে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। দেখো শেষে দুটো নাম্বার দেওয়া আছে, দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চায় তারা এই দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।